ইসকনের নতুন মন্দিরের সমস্ত ডিটেলস আর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব, সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ইসকনের নতুন মন্দির দেখার জন্য আপনাদেরকে 50 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। টিকিট ব্যতীত এখানে কিন্তু কোনো প্রবেশাধিকার নেই। আর এইদিকে দেখুন, মূল মন্দিরের ঠিক একদমই সামনের প্রান্তে রয়েছে এই টিওভিপি সেবা কেন্দ্র। টিওভিপির ফুল ফর্ম হলো টেম্পল অফ ভৈদিক প্ল্যানেটোরিয়াম, যেটি রয়েছে এই টিওভিপি সেবা বুথের ঠিক পিছন দিকে। টিকিট কাটতে হলে সকাল 10টা থেকে 12টার মধ্যে এখানে টিকিট কাটতে হবে, আর বিকালবেলা 4টে থেকে 5টার মধ্যে টিকিট পাওয়া যাবে। যদি আপনারা টিকিট ব্যতীত অন্য কোনো অনুদান দিতে চান তাহলেও কিন্তু এইখানেই আপনাদেরকে অনুদান দিতে হবে। বেলা 12টা নাগাদ এই মন্দিরের গেট ওপেন হয়। আমরা এখন যেই রাস্তাটা ধরে যাচ্ছি, যদি আপনারা এই মুহূর্তে যান তাহলে এই রাস্তা ধরেই কিন্তু আপনাদের এই নতুন মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তবে ভেতরে এই মুহূর্তে কোনো লিফটের ফেসিলিটিস নেই, আপনাদেরকে হাঁটা পথ অনুসরণ করেই কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে হবে। চক্র ভবনের সাথে নতুন মন্দিরের এখানে একটি ব্রিজের মারফতে কিন্তু যোগাযোগ স্থাপন করা হয়েছে। তবে পরবর্তীকালে এই ব্রিজটি সাধারণ জনগণরা ব্যবহার করতে পারবেন কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে নির্ধারণ করা হয়নি। হয়তো মন্দির কর্তৃপক্ষই ওই ব্রিজটা ব্যবহার করতে পারবেন। নতুন মন্দিরের ভেতরে এই মুহূর্তে ক্যামেরা অ্যালাউ রয়েছে। সম্পূর্ণ মন্দির নির্মাণ কার্যের পরে এইখানে হয়তো ক্যামেরা অ্যালাউ হবে না। এই সম্পূর্ণ মন্দির নির্মাণ কাজের আগে পর্যন্ত আপনারা যারা যাবেন তারা অবশ্যই ফোন হোক অথবা ক্যামেরা সমস্ত কিছু নিয়েই কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন, তার জন্য কোনো মূল্য লাগে না। এবার আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করে গিয়েছি, আর এখানে দেখুন লেখাই রয়েছে কি কি প্রহিবিটেড রয়েছে, সেগুলো সমস্ত কিছু মেনশন করা রয়েছে। সারা দিন থেকে রাতের মধ্যে এখানে দুবার প্রবেশ করার অনুমতি রয়েছে। একবার হলো বেলা 12টা, আরেকটি হলো বিকাল 5টা। বেলাতে একবার প্রবেশ করার দরুন এখানে এত ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হলো মূল মন্দির প্রাঙ্গণ। দুবেলাতেই একজন করে প্রভু থাকেন, যিনি এই মন্দিরের বিস্তারিত তথ্য সম্বন্ধে আপনাদেরকে গাইড করে দেবেন। এবার আমরা যেই দিকে যাচ্ছি এটা হলো নৃসিংহদেবের মন্দির। এখানে ভগবান নৃসিংহদেবকে প্রতিষ্ঠা করা। এবার চলুন প্রভুর কাছ থেকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। 2026 সালের জানুয়ারি থেকে ওপেনিং হবে, আর ফার্স্ট ফ্লোরে নৃসিংহ ভগবানের এক্সিবিশন তৈরি হবে, এবং সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার রয়েছে প্রত্যেক পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, সিদ্ধি, মনমহারাজ, মন্দসনন্দ, লক্ষ্মী দেবী, গরুদেব, ইন্দ্রদেব, সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে সব স্তুতি করছেন তাদেরকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ্ ভাগবতম অনুসারে এই সমস্ত পিলারগুলি এখানে বর্ণনা করা হবে। আর এই মন্দিরের ভিতরে যে মার্বেলগুলি দেখছেন, দেয়ালে সাদা মার্বেল, এটা ভিয়েতনাম দেখছেন, এটা ব্রাজিল থেকে আসছে। রেড কালারের মার্বেলটি আসছে ইটালি থেকে, গ্রানাইট আসছে স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, এরকম বিভিন্ন জায়গা থেকে মার্বেল নিয়ে আসা হচ্ছে এই মন্দিরটি নির্মাণ কার্যের জন্য। বলুন জয় নরসিংহদেব ভগবান কে, ভক্তরাজ বল্লভ মহারাজ কে, জগৎ গুরু প্রভুপাদ কে, নিতাই গৌর প্রেমানন্দে বলবো। চেষ্টা করছি 2026 সালে জানুয়ারি থেকে ওপেনিং হবে। আসুন আমরা এখন মেন মন্দির করা হবে, সবাই নিচের দিকে দেখে এগিয়ে আসুন। প্লিজ এটা হবে মেন।
আমরা দেখতে পাই পূর্ব দিকে আমরা দেখে এলাম নৃসিংহ ভগবানের মন্দির, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওয়েস্টার্ন সাইড, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে। পশ্চিম দিকে বর্তমানে কাজ চলছে। আর এই মেন মন্দিরের ভেতরে দেখুন তিনটি সিংহাসন। বাঁ দিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন লেফট সাইড, ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে, ষোড় গোস্বামীগণ। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবান, ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী, রাধা মাধব অষ্টসখী রাইট সাইড। নতুন করে কোনো ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হবে না। পুরনো মন্দির থেকে ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালের জানুয়ারির দিকে ওপেনিং হবে। ওই ঠাকুরজি এখানে চলে আসবেন। এখানে যে দেখছেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। বৃহৎ ভাগবতম অনুসারে এখানে গোপ কুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে। গোপকুমার বৃহৎ ভাগবতম। এই থার্ড ফ্লোর পর্যন্ত আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। উপরের দিকে তাকান, মাঝখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, একদম সেন্টার থেকে একটি ঝুমার, যার মাধ্যমে এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। 14টা যে ভুবন রয়েছে 14 স্টেপ, শ্রীমদ ভাগবতম অনুসারে আমরা রয়েছে ঠিক পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হচ্ছে মর্তলোক। আসলে এটা হচ্ছে মৃত্যুলোক, এখানে সবাইকেই মরতে হবে। আমাদের উপরে আছে 7 প্ল্যানেট, নিচে রয়েছে 7 প্ল্যানেট। উপরে যে 7 স্টেপ রয়েছে ভূ, ভুব, স, জন, তপ, মহা, সত্য, তারপরে আছে চিন্ময় ধাম, বৈকুণ্ঠ ধাম, যেখানে ভগবান বিষ্ণু থাকেন। সবার উপরে রয়েছে রাধা কৃষ্ণের ধাম, গোলক ও বৃন্দাবন, গোলক বৃন্দাবন। সে এক একটা প্ল্যানেট এইভাবে ঘুরতে থাকবে, যাতে মানুষ বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন, রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন। আমাদের নিচে রয়েছে 7টি লোক, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল। সেগুলি আপনারা 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে দেখতে পাবেন। খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হবে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে একটি খুব সুন্দর ব্যাসাসন তৈরি হবে। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদজিকে এখানে স্থাপনা করা হবে। তো এটা কোনো সাধারণ মন্দির নয়। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এই মন্দিরটির ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু। আজ থেকে প্রায় 535 বছর আগে তিনি বলে গিয়েছিলেন জীব গোস্বামী আচার্যকে, যে দেখো জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা জগৎগুরু শ্রীল প্রভুপাদজির কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে সেই অদ্ভুত মন্দির প্রকট হলো, তাই না? যদি 100 বছর পরে তৈরি হতো তাহলে আমরা কেউ দেখতে পেতাম না। বলুন জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি। তো আমাদের বাঙালিদের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের বাংলার বুকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির তৈরি হচ্ছে, তাই না? আমাদের কাছে একটা গর্বের বিষয়। সারা দুই দিকে দাঁড়িয়ে আছেন জয় আর বিজয়, সাদা কাপড়ের হাতা, এইদিকে রয়েছে জয়, ওইদিকে রয়েছে বিজয়, ভগবান বিষ্ণু দ্বারপাল। ডান দিকে রয়েছে মা গঙ্গা, জয় গঙ্গা মাতা কি। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কি জয়। আর এখান থেকে 700 মিটার এইদিকে রয়েছে জলঙ্গি নদী। খুব সুন্দর সুন্দর গার্ডেন আর পার্ক তৈরি হবে জলঙ্গি নদী পর্যন্ত। এই নদীর উপর দিয়ে বাঁ দিক দিয়ে 2টি ব্রিজ তৈরির পরিকল্পনা রয়েছে। যারা কৃষ্ণনগর হয়ে আসবেন খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবেন। এটাই হবে এন্ট্রি গেট, এটা হবে এক্সিট গেট। সামনে একটা অনেক বড় স্টেডিয়াম তৈরি হবে 700 মিটার্স। এই স্টেডিয়ামের নাম হবে হরিবোল স্টেডিয়াম, হরিবোল স্টেডিয়াম। 1 লক্ষ ভক্ত কমসে কম একসঙ্গে কীর্তন করতে পারবে, 1 লাখ ডিভোটিস। হরে পূর্ব দিক হয় সিংহদুয়ার, পশ্চিম দিক হয় ব্যাঘ্র দুয়ার, উত্তর দিক হয় অশ্ব দুয়ার, দক্ষিণ দিক হয় হস্তি দুয়ার। আমাদের মন্দিরে গেট দক্ষিণ দিক, তাই তাকে হস্তি দুয়ার বলা হয়। দুই দিকে 2টো করে 4টে হাতি থাকবে। রিয়ালি যে মার্বেলগুলি দেখছি সাদা মার্বেল, এটা কখনো গরম হয় না, সবসময় নর্মাল টেম্পারেচারেই থাকে। এটা বিদেশ থেকে আসছে, ভিয়েতনাম। যে পিঙ্ক কালারের ডিজাইন স্টোন যে পাথরটি দেখছেন দেয়ালের মধ্যে, এটা জয়পুর রাজস্থান থেকে আসছে। ধোলপুরি স্যান্ডস্টোন ইন্ডিয়া। এই যে রেড ব্রাউন মার্বেল দেয়ালের নিচে দেখছেন ডান দিকে, এটা ফ্রান্স থেকে আসছে, ইউরোপ। এই মন্দিরের উপরে যে আমরা ব্লু কালার দেখতে পাই, ব্লু টাইলস, এটা নিটকো কোম্পানি ভারতে।
কোথাও কালার বা পেন হবে না। এখন 2 মিনিট সময় রয়েছে, যারা ছবি তুলবেন তাড়াতাড়ি ছবি তুলে নিন। প্রভুর কাছ থেকে তো আপনারা নিজেরাই শুনতে পারলেন যে এই মন্দির কবে ওপেন হচ্ছে, তাছাড়া এই মন্দিরের বিস্তারিত সমস্ত তথ্য। এই মন্দিরে প্রবেশের সময় যে ঢাল রয়েছে সেখান দিয়ে কিন্তু বয়স্ক মানুষদের চলাফেরা করতে একটু অসুবিধাই হবে, কারণ ওই রাস্তা দিয়েই এই মুহূর্তে কিন্তু ওঠানামা করা হচ্ছে, তাই আপনারা বুঝে শুনেই বয়স্কদের এই মন্দিরে নিয়ে আসবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।